বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আইসিআইসিআই মাল্টি কারেন্সি ফরেক্স কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই আইসিআইসিআই ব্যাংকের মাল্টি কারেন্সি ফরেক্স কার্ডের কি কি বেনিফিট রয়েছে। তো প্রথমে আপনাদেরকে বলে দিই যে এই মাল্টি কারেন্সি ফরেক্স কার্ড জিনিসটা আসলে কি। তো দেখুন, আপনারা অনেকেই এটিএম কার্ড বা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যাপারে জানেন। তো আমরা যখন কোনো আমাদের ইন্ডিয়ার বাইরে যাই, অন্য কোনো দেশে যাই, তো সেখানটায় যদি আমরা নর্মালি অনলাইনে ট্রানজ্যাকশন করতে চাই তো আমরা নর্মালি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি। ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল মোডটা অন করে দিলেই আমরা সমস্ত রকমের অনলাইনে কেনাকাটা পেমেন্ট করা সব কিছু করতে পারবো। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ, একটা যাদের প্রসেসিং চার্জ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। সেই তুলনায় আপনার কাছে যদি ফরেক্স কার্ড থাকে, এই ফরেক্স কার্ডে কিন্তু চার্জ অনেকটাই কম। আপনি এই ফরেক্স কার্ডের মাধ্যমে মানে যে কোনো দেশে গিয়ে সেই দেশের এটিএম মেশিন থেকে আপনি টাকা তুলবেন, চার্জ অনেকটাই কম কাটবে। অনলাইনে পেমেন্ট করবেন, তাও চার্জ অনেকটাই কম কাটবে। ঠিক আছে, তো এই জন্য মানুষ বেশিরভাগই ফরেক্স কার্ড ইউজ করে। তো উদাহরণের জন্য আপনাদেরকে আমি যদি বলি, ফর এক্সাম্পল ধরুন আপনি থাইল্যান্ড যাচ্ছেন। তো থাইল্যান্ডে গিয়ে আপনারা ভালো করেই জানেন সেখানে থাই বাট চলে, থাই ভাট বলে যেটাকে, মানে ওদের কারেন্সি। তো আপনি যদি সেখানে আপনার কোনো একটা ক্রেডিট কার্ড নিয়ে যান তো সেখানে কিন্তু অনেকটাই চার্জ কাটবে। ফর এক্সাম্পল ধরুন আপনি থাইল্যান্ডে গিয়ে আপনি 5,000 থাই বাট তুলতে চাইছেন এটিএমের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই 5,000 টাকা যদি আপনি তুলেন থাই বাট, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে চার্জটা অনেকটাই, প্রায় 1200 টাকা মতো আপনার চার্জ কাটবে। ঠিক আছে, সমস্ত চার্জ মিলিয়ে, মানে এটিএম ফি, জিএসটি, তারপরে ক্যাশ অ্যাডভান্স ফি, তারপরে ফরেক্স মার্কআপ ফি, এই সমস্ত কিছু ফিজ কিন্তু ওর সঙ্গে ইনক্লুড হবে। হয়ে আপনার এই 5,000 টাকা থাই বাট তুলতে গিয়ে আপনার খরচ পড়বে মোটামুটি এখানে 1200 টাকা। 5,000 টাকা থাই বাট সমান সমান, আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 5,000 টাকা থাই বাট সমান সমান 11,450 টাকা। তো ওই 11,450 টাকা ইন্ডিয়ান রুপিজ আপনি বিদেশে তুলতে গেলে আপনার 1200 টাকা আপনার চার্জই কাটবে ব্যাংক থেকে। ঠিক আছে, এই একই রকমভাবে যদি আপনি ফরেক্স কার্ড ব্যবহার করেন তাহলে ফরেক্স কার্ড ব্যবহার করে আপনার এই চার্জটা অনেকটাই কমে যাবে। ফরেক্স কার্ড ব্যবহার করে আপনি তুললে আপনার চার্জ কাটবে মাত্র 700 টাকা। তো বুঝতেই পাচ্ছেন এখানে প্রায় অনেকটাই আপনি সেভিং, প্রায় 500 টাকা আপনি এখানে সেভিংস করতে পারছেন। তো সেজন্য মানুষ বেশিরভাগ এখানে ব্যবহার করে ফরেক্স কার্ড। তো বন্ধুরা, ফরেক্স কার্ড আপনারা দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের নেট ব্যাংকিং লগ ইন করে, এবং আরেকটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন ইউজ করে। এবং এই ফরেক্স কার্ড ইউজ করে দেখতে পাচ্ছেন এখানে যে দেশগুলো রয়েছে এই সমস্ত দেশে আপনি ব্যবহার করতে পারবেন। এই সমস্ত দেশের মানে ব্যালেন্সগুলো আপনি আপনার ফরেক্স কার্ডে লোড নিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, তো চলুন এখানে আমি ফটাফট অ্যাপ্লাই করে দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। আমি এখানে নেট ব্যাংকিং ব্যবহার করেই অ্যাপ্লাই করব। আপনারা যদি মোবাইল ব্যাংকিং মানে অ্যাপস থেকে করতে চান তো একই রকম প্রসেস, জাস্ট একটু আমাকে ফলো করুন তাহলেই হবে। তো সবার আগে আমি এখান থেকে আমার আইসিআইসিআই ব্যাংকিংটা লগ ইন করে নেব। লগ ইন করে তারপরে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানটায় আমি আমার আইসিআইসিআই ব্যাংক লগ ইন করে নিয়েছি। এই হচ্ছে ড্যাশবোর্ড। তো এখানটায় আপনারা ফরেক্স কার্ড অ্যাপ্লাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে কার্ডস অ্যান্ড লোন বলে একটা ট্যাব রয়েছে। এখানটায় মাউস নিয়ে গেলেই এখানে দেখতে পাবেন ফরেক্স অ্যান্ড প্রিপেড কার্ড। আপনারা যদি মোবাইল ব্যাংকিং ইউজ করেন বা মোবাইল অ্যাপস, সেখানেও কিন্তু কার্ড সেকশনের মধ্যে ফরেক্স অ্যান্ড প্রিপেড কার্ডের অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি আপনি ফরেক্স অ্যান্ড প্রিপেড কার্ডে ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন আপনার কাছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফরেক্স কার্ড। এখানে অনেকগুলো ফরেক্স কার্ড শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ ফরেক্স কার্ডের কিন্তু এখানে জয়নিং ফিজ রয়েছে। হ্যাঁ, 2,000 টাকা, কোনোটায় 3,000 টাকা। তো আমরা এগুলো করব না, আমরা যেটা করব জাস্ট ফ্রিতে একটা ফরেক্স কার্ড অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই দেখুন, মাল্টি কারেন্সি ফরেক্স প্রিপেড কার্ড। এটা হচ্ছে সব থেকে আইসিআইসিআই ব্যাংকের পপুলার একটা কার্ড, এবং এটা হচ্ছে একটা ভিসা কার্ড। ঠিক আছে, তো দেখুন এই কার্ডটা আমরা ইউজ করব। এখানে জয়নিং ফি রয়েছে 0, কোনো চার্জ কাটবে না। এবং এখানে বেনিফিট রয়েছে আমাদেরকে, এখানে 15টা ওয়ালেট অফ ডিফারেন্ট কারেন্সি ইন এ সিঙ্গেল কার্ড, মানে আমরা 15টা দেশের কারেন্সি এই কার্ডে রাখতে পারবো। হ্যাঁ, এবং এখানে আরও কিছু রয়েছে, আমাদের এগুলো দরকার নেই। আমরা জাস্ট বিদেশে যেতে চাই এবং সেখানে গিয়ে কার্ডকে ইউজ করতে চাই অনলাইন কেনাকাটা বা এটিএম থেকে উইথড্রল করার জন্য। ঠিক আছে, তো এটাই আমাদের যথেষ্ট, আমাদের আদার্স অন্যান্য ক্যাশব্যাকের দরকার নেই। তো আমরা এটাই সিলেক্ট করব, মাল্টি কারেন্সি ফরেক্স প্রিপেড কার্ড। জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট যখনই করবেন দেখতেই পাচ্ছেন আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। তো এখানটাই পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো অবশ্যই আপনার নামটা চলে আসবে, তারপর এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হবে,
আর এখানে নেম অন কার্ড দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। অবশ্যই কিন্তু আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে, কারণ পাসপোর্ট না থাকলে আপনি তো ফরেক্স কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ফরেক্স কার্ড তাহলে আপনি কেন নেবেন, তাই না? আপনি যদি বিদেশে যান তবেই তো আপনার ফরেক্স কার্ড লাগবে। এবার বিদেশে যেতে হলে তো অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট থাকতে হবে। তো সেজন্য এখানে পাসপোর্ট নম্বর চাওয়া হচ্ছে। তো এখানে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, এখানে পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম, মানে আমার পাসপোর্টটা কবে শেষ হচ্ছে, এক্সপায়ার হচ্ছে সেটা, এবং এখানে নাম দিয়ে দিলাম, এই নামটাই কিন্তু কার্ডের উপরে থাকবে। এরপর জাস্ট এখান থেকে নেক্সট করলাম। নেক্সট যখনই করবেন এখানে আপনার রেসিডেন্ট অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসবে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেস দিয়েছিলেন সেটা, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে স্টেটটা সিলেক্ট করে দেবো, আমাদের স্টেট যেটা হবে। স্টেট করার পরে এখান থেকে আমরা সিটি সিলেক্ট করে দেবো, আর এখানে পিনকোডটা অটোমেটিকলি চলে আসবে, কান্ট্রি অটোমেটিক চলে আসবে। এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলবে ডু ইউ হ্যাভ এনি রেফারেল কোড। তো যদি আপনার কাছে কোনো রেফারেল কোড থাকে, মানে এমপ্লয়ি কোড, মানে আপনাকে ধরুন ব্যাংক থেকে কল করে বলছে দাদা কার্ডটা নিন, তো সেক্ষেত্রে তাদের এমপ্লয়ি কোডটা এখানে বসিয়ে করতে পারেন। সো আমি এমপ্লয়ি কোড দিচ্ছি না, আমি নিজে নিজে করছি, তো সেজন্য আমি এখানে নো করব, তাহলে আমাকে কোড দিতে হবে না। এরপরে জাস্ট নেক্সট করব। নেক্সট যখনই করবেন এখানে আপনার পুরো ডিটেল চলে আসবে। এখানে পার্সোনাল ডিটেলস, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, আপনার প্যান নাম্বার, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এখানে নেম অন কার্ড, এখানে ডেলিভারি অ্যাড্রেস চলে আসবে। এরপর জাস্ট এখানটায় টিক, এখানে বলে নোট বলেছে ইয়োর ফরেক্স প্রিপেড কার্ড ইজ অন দ্য ওয়ে অ্যান্ড উইল বি ইন ইয়োর হ্যান্ড উইদিন 5 ওয়ার্কিং ডেজ। তো 5 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লাই করার, ঠিক আছে? তো এই প্রথম ঘরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করবেন, এবং দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছেন আই অথরাইজ আইসিআইসিআই ব্যাঙ্ক টু ডেবিট মাই সেভিংস অ্যাকাউন্ট এত টুয়ার্ডস জয়নিং ফিজ, এখানে 0, কোনো চার্জ কাটবে না। তো জাস্ট ওকে করলাম। ওকে করে জাস্ট এখান থেকে জেনারেট কার্ডে ক্লিক করে দিচ্ছি। জেনারেট কার্ডে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমাদের কার্ডে অ্যাপ্লাই হয়ে গেল। ইয়োর কার্ড রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি। এখানে আমাদের একটা নাম্বার দিয়ে দিল, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এটা দিয়ে আমরা চেক করতে পারবো। এবং এখানে আমাদের ডেলিভারি কোন লোকেশনে হবে সেই ডেলিভারি অ্যাড্রেস এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং এখানে বলে দিয়েছে আমরা মোবাইল ব্যাঙ্কিং লগ ইন করেও আমরা এই কার্ডটা চেক করতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এভাবে খুব সহজেই আমরা এখানে ফরেক্স কার্ড অ্যাপ্লাই করতে পারবো। দেখতে পাচ্ছেন কার্ডটা কেমন দেখতে হবে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি একদিন পর ভিডিওটা কন্টিনিউ করছি। আমি গতকালকে অ্যাপ্লাই করেছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো একদিনের মধ্যেই কিন্তু এই ফরেক্স কার্ড হয়ে যায়। কার্ডটা আমাকে ডিসপ্যাচও করে দিয়েছে, ওপরে আপনাদেরকে আমি মেসেজের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। আমার কার্ডটা হয়ে গেছে, আমাকে এসএমএসের মাধ্যমে কার্ডের কি পিন কোড হবে সেটাও দিয়ে দিয়েছে, প্লাস আমার কার্ডটি যে পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে ব্লু ডট কুরিয়ারের মাধ্যমে, সেই কুরিয়ারের ট্র্যাকিং নাম্বারও দিয়ে দিয়েছে। এবার আমি চাইলে আমার ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইন করে এখান থেকে চেকও করতে পারবো। দেখুন, কার্ড অ্যান্ড লোনসে আসবো, আসার পর ফরেক্স অ্যান্ড প্রিপেড কার্ডে আসবো। দেখুন, এখানে আসার পরেই আমাদের প্রথমে অ্যাপ্লাই ফর ফরেক্স কার্ডটা খুলছিল, বাট এখন আমাদের লিঙ্ক অর ম্যানেজ এক্সিস্টিং ফরেক্স কার্ডের পেজটা অটোমেটিক খুলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিকলি কার্ড চলে এসছে, এখানে আমার নাম রয়েছে কার্ডে, এবং এখানটায় কার্ডের নাম্বার, ভ্যালিড, সিভিভি কোড সব কিছু রয়েছে। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এই কার্ডে ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন, তার জন্য দেখতে পাচ্ছেন রিলোড রয়েছে, এখান থেকে ব্যালেন্স অ্যাড করা যাবে, রিফান্ড নেওয়া যাবে, পিন মডিফাই করা যাবে। হ্যাঁ, কার্ডের বিভিন্ন এখানে ম্যানেজমেন্ট করা যাবে, লিমিটেশন কমানো বাড়ানো যাবে, কার্ডকে ব্লক আনব্লক করা যাবে, আর কার্ড থেকে কী কী ট্রানজ্যাকশন হচ্ছে তার পুরো ট্রানজ্যাকশন সামারি এখান থেকে দেখা যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন আজকের এই কমপ্লিট ভিডিওটা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।